এখন আসলে এমন একটা সময় অনেকগুলো গাছে রিপোর্টিং করা দরকার, কিন্তু আসলে সময় বের করাটা খুবই মুশকিল। এটা দেখেন একটা ড্রাগনের গাছ, এটাতে 4-5 বছর আমি ফলন খেয়েছি, কিন্তু আসলে রিপোর্টিং করা হয়নি। তো ভাবলাম এবার আমি রিপোর্টিং অবশ্যই করব। আর এর গোড়ায় একটা ওই যে আপনার ঢেঁকি শাকের গাছ হয়ে গেছিলো, যার কারণে শিকড়ে আমার এই গাছটা নষ্ট হয়ে যাচ্ছিলো। তো অনেক কষ্ট করেই আর কি, প্রায় অনেক সময় লাগছে এই গাছটা টেনে তুলে। এখন এই দেখেন এই গাছের যে মাটি ছিল পুরাতন মাটি, এই মাটির সঙ্গে আমি কিছু গোবর সার দেবো, কিছু কয়লা দিয়েছি, আর একটু ফুরাডান দিয়েছি, আর এখানে দিলাম ছত্রাকনাশক, আর দিব হলো অ্যাপসম সল্ট। এই মাত্র কয়টা উপাদান দিয়েই আমি কিন্তু এই গাছটা আবার রিপোর্টিং করে দেব। আমি এখানে কোনো রাসায়নিক সারই দিলাম না, তার কারণ হচ্ছে অনেক সময় শিকড়ে একটু আঘাত লাগছে, রাসায়নিক সার দিলে আমার এই গাছটা পচে যাবে। এই কারণে আমি এখন কোনো রাসায়নিক সার দিব না, আমি জাস্ট এই কিছু ছত্রাকনাশক আর অ্যাপসম সল্ট দিয়েই আমি মাটিটা রেডি করে আবার নতুন করে সেট করে দিলাম। এই যে দেখেন ওয়ালের উপরে এখানেই ছিল গাছটা, আমি এখান থেকে নামিয়ে নিয়ে মাটিটা চেঞ্জ করে আবার নতুন করে মাটিটা রেডি করে এই যে এখানে আবার সেট করে দিলাম। দেখেন কত সুন্দর হলো, এখন এবার ভালো ফলন হবে ইনশাআল্লাহ। এই যে চারপাশে আসলে টবটা ছোট হয়ে গেছে, কিন্তু এর ছোটো টবেই আমার মাশাআল্লাহ ভালোই ফলন হয়। আমি কিছু জৈব খাবার আর রাসায়নিক খাবার দিই ফলনের সময়, ইনশাআল্লাহ সমস্যা হয় না, আমার ছোটো টবেই ভালোই ফলন হয়। তো আলহামদুলিল্লাহ।